Hello everyone, welcome to this session, horizontal batting shot, square cut. আমরা এর আগে ব্যাকফুট ডিফেন্স, ব্যাকফুট ড্রাইভ এবং ব্যাকফুট লেগ ব্যালেন্সের ব্যাপারে আলোচনা করেছি। ওটার ব্যাপারে শিখেছি কিভাবে কোচিং করাতে হবে এবং এর বিভিন্ন কি পয়েন্টস, ড্রিলস এবং এরার্স গুলোকে নিয়ে। নাও আজকে আমরা কথা বলবো স্কোয়ার কাট নিয়ে। স্কোয়ার কাট ইজ a scoring shot. It's a very good looking shot. এই শটটি ব্যাটসম্যানরা মূলত রান স্কোর করার একটা সুযোগ পায় যখন বলার অফ স্টাম্পে ব্যাটসম্যানের একটু রিচের বাইরে শর্ট পিচ একটি বল করে, তখন ব্যাটসম্যান এই শটটিকে বেছে নেয় স্কোয়ার কাট মারার জন্য। স্কোয়ার কাট, এই কথাটির মধ্যে স্কোয়ার কথাটি আছে, স্কোয়ার কাট। সো আমরা জেনে নেব স্কোয়ার এরিয়ার সম্বন্ধে। এই শটটি মূলত অফ স্টাম্পে স্কোয়ার এরিয়ায় খেলা হয়। স্কোয়ার এরিয়া বলতে আমরা যদি ক্রিকেটের গ্রাউন্ডকে ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা তিনটে ভাগে একটি ক্রিকেট গ্রাউন্ডকে আমরা ভাগ করতে পারি। একটি হলো ক্রিকেটের পিচ, একটি হলো আউটফিল্ড, আর একটি হলো বাউন্ডারি। সো যদি অঞ্চল হিসেবে, এরিয়া হিসেবে যদি আমরা ক্রিকেটের গ্রাউন্ডকে ডিভাইড করি, তাহলে আমরা স্ট্রেট এবং স্কোয়ার এই দুটো অঞ্চলে আমরা ডিভাইড করতে পারি। সেটি স্ট্রেট হলো ক্রিকেট পিচের এন্ডে দুই দিকের যে স্ট্রেট থাকে সেই দুটি হলো স্ট্রেট অঞ্চল, এবং ক্রিকেট পিচের দুই পাশে রাইট এবং লেফট সাইডে যে এরিয়া পড়ে থাকে সেটি হলো স্কোয়ার। সো স্কোয়ার কাট হলো কোনো ব্যাটসম্যান যখন আউটফিল্ডের দিকে স্কোয়ার এরিয়ায় বলটিকে মারে কাট টেকনিকটাকে ইউজ করে, তখন আমরা মূলত বলে থাকি দিস ইজ আ স্কোয়ার কাট। নাও এই স্কোয়ার কাটটিকে আমরা কোন বলে খেলবো? স্কোয়ার কাট মূলত শর্ট পিচ বল, অফ স্টাম্পে ব্যাটসম্যান রুম পাবে, সেই বলটিকে ব্যাটসম্যান স্কোয়ার কাট হিসেবে খেলে। স্কোয়ার কাটের খেলার জন্য বলের যে হাইট মূলত ওয়েস্ট লেভেল থেকে চেস্ট লেভেলের মধ্যে যে বলগুলি আসে সেই বলগুলিকে স্কোয়ার কাট হিসেবে খেলা হয়। এখানে মূলত যে কথাগুলি মাথায় রাখতে হবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, যেগুলিকে আমরা কি পয়েন্টস বলে থাকি। সে কি পয়েন্টস বলার আগে আমি একটা ডেমো দেখাবো ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ থেকে স্কোয়ার কাট করতে হয় কিভাবে। যদি আমরা সাইড ভিউতে দেখি, এক্ষেত্রে আমরা কোন কোন কি পয়েন্টস গুলোকে মাথায় রাখবো যখন আমরা স্কোয়ার কাট পারফর্ম করব। তো ফার্স্ট অফ অল, এখানে ব্যাকলিফট যখন হবে, হাই ব্যাকলিফট হবে, সো ব্যাকলিফট তুলবো কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোচিং এ যেটা আমরা ইউজ করি, সো ব্যাকলিফট আমাকে এভাবে তুলতে হবে। সি সুইপ শটে যেভাবে আমরা দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবে ব্যাট তুলতে হবে। দেন ব্যাকফুট অ্যাক্রস যাবে, ব্যাকফুট উইল গো অ্যাক্রস টু দ্য লাইন অফ দি বল। ওকে, অ্যাক্রস, it should be towards the stumps. From high back lift, meet the ball.
হাই ব্যাকলিফট নিয়ে যখন বলকে মিট করব, আমার বোথ আর্মস স্ট্রেট থাকবে, রিস্ট রোল হবে, অ্যাজ বিকজ আমি শটটিকে হাই ব্যাকলিফট থেকে লোয়ে নিয়ে আসছি, অটোমেটিক্যালি আমার দুটি রিস্ট রোল হবে এবং ফলো থ্রু ব্যাটের ফেস দেখে নিন কিভাবে আমার ফলো থ্রু থাকবে, ব্যাট কোথায় থাকবে। ইজ দ্য ফলো থ্রু। বডি ওয়েট টোটালি ব্যাক ফুটে থাকবে যখন আমি শটকে এক্সিকিউট করব। এখানে মূলত খুবই ইম্পর্টেন্ট ম্যাটার যেটা আমরা ফুটকে দিয়ে থাকি, যে ফিট পজিশন কোন জায়গায় কিভাবে রাখা উচিত। আমি আরেকবার বলবো, ব্যাক ফুট অলওয়েজ গো অ্যাক্রস টু দি লাইন অফ দি বল, অ্যাক্রস। বডি ওয়েট ব্যাক ফুটে পুরোপুরি কভার করবে, ব্যাক ফুটে থাকবে, সেখান থেকে আমাকে স্কোয়ার কাটটি পারফর্ম করতে হবে। সো আমি উইথ বল আপনাদেরকে এখন দেখাবো উইথ বল কিভাবে আমরা স্কোয়ার কাটকে পারফর্ম করতে পারি। শট খেলার পরে টোটালি আমার বডি ওয়েট সামনের দিকে থাকছে ফর মোর পাওয়ার। শটটিকে খেলার সময় টোটালি আমার হাই ব্যাকলিফট থেকে আমি শটকে খেলছি। বলকে আমি টোটালি যখন বল আমার একদম আই লেভেলে অ্যাক্রসে ফিটের পজিশন এবং আই লেভেলে যখন আমার একটা পজিশনে আসছে তখন আমি এই শটটিকে মারছি। এক্ষেত্রে আমাকে নিজকেও আমাকে অ্যাপ্লাই করতে হবে, নিজ দুটির দ্বারা আমার বডি হাইট কে হাই এবং লো করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি স্কোয়ার কাট মারি, আমার এই হাইটে যদি বল আসে, সো ইন বিটুইন চেস্ট লেভেল, সো আমাকে শট খেলতে হবে এই লেভেলে। ওকে, সিমিলারলি যদি বল আসে লো লেভেলে এই হাইটে, সেক্ষেত্রে আমাকে শট খেলতে হবে নিচ বেল্ট করে এই লেভেলে। ওয়াই? বিকজ যখন শটটাকে আমি মারছি তখন আমার বলের যে প্লেন, ব্যাটের প্লেন একই লাইনে থাকতে হবে, তবে গিয়ে আমি শটটিকে খুবই সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবো। আদারওয়াইজ আমরা দেখে থাকি কখনো কোনো ব্যাটসম্যান শর্ট লো হাইটের বলকে একই রকম ভাবে নিয়ে হাই করে মারতে যায়, বল এজে লেগে স্টাম্পে লেগে বোল্ড হয়ে যায়। এটা তারই রিজন যে বলকে আমি একই প্লেনে নিতে পারিনি, বিকজ আমি খেলছি এই প্লেনে আর বল এসছে এই প্লেনে, সো বল লেগে ঢুকে যাবে স্টাম্পে এবং সেক্ষেত্রে আমি বোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আমার থেকে যাবে। সেখানে শটকে যখনই মারবো আমার বলের প্লেন আর আমার হিটিং প্লেন একই জায়গায় থাকতে হবে, মানে একই প্লেনে আমার হিটিংটা হবে। এক্ষেত্রে আমার পাওয়ারও পাবো, প্লাস আমার এজে লেগে স্টাম্পের দিকে চলে আসার সম্ভাবনাও আমার কম থাকবে। সো আমাদের কাছে ডেমনস্ট্রেটর আছে, আমরা ডেমনস্ট্রেটরকে ডাকবো, ডেমনস্ট্রেটর শটটিকে পারফর্ম করবে, কিভাবে করবে এবং ডিউরিং কোচিং কিভাবে আমি এরার্স গুলোকে কারেকশন করে দেবো সেগুলো আমরা দেখে নেবো। ওকে, সুমি পারফর্ম করো। গুড। শটের দিকে দেখো। ওকে, এক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটর পুরো শটটিকে পারফর্ম করলো। আমরা এই শটটিকে এবারে কি করব, আমরা ব্রেক করে দেবো, 1 2 3 তে ব্রেক করে দেবো, যাতে আরো ইজিলি আমার যে প্লেয়ার আছে, যে ব্যাটার আছে, সে ইজিলি ব্যাট করতে পারে। সো তুমি এসো, লেগ স্টাম্পে স্টান্স নাও। ওকে, সো 1 হবে ব্যাক লিফট,
মানে তোমাকে ব্যাকলিফট এইভাবে আসতে হবে, ওয়ানে ব্যাকলিফট এরকম হবে, ওকে। দেন টুয়ে কি হবে, ব্যাকফুট অ্যাক্রস আসবে, ওকে। থ্রিতে তুমি ব্যাট এক্সটেনশন করে হিট করবে, ফলো থ্রু ইয়েস, ব্যাট যেখানে যাচ্ছে, ওকে, বোঝা গেছে। নাও সি উইথ মাই কাউন্টস, সো 1 high back lift, yes, 2 3, very good, once again 1 2 and 3। এক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়াল সিচুয়েশন ফিল করতে হবে। অ্যাকচুয়াল সিচুয়েশন ফিল করা মানে হচ্ছে যখন ব্যাটার স্টান্স নেবে, হি অর শি শুড লুকস টুয়ার্ডস দি বলার। সো তুমি যখন স্টান্স নিচ্ছ বলারের দিকে তাকাতে হবে। ওয়ান্স अगेन 2 and 3, good, once again 1 2 and 3, very good, okay। now এক্ষেত্রে কিছু কমন এরার্স স্কোয়ার কাটে থেকে যায়। কমন এরার্স গুলো কি, বডি ওয়েট এফিশিয়েন্টলি ব্যাক ফুটে না আসা, ওকে। সো বডি ওয়েট যদি ব্যাক ফুটে না আসে, দেন এফিশিয়েন্টলি আমি শটের উপর পাওয়ার দিয়ে আমি মারতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্কোয়ার কাট মারার সময় আমি যদি পিছন দিকে এরকম ভাবে মারি, ইট মিনস আমার টোটাল যে এনার্জি, আমার পাওয়ার যেটা লাগবে সেটি আমি পিছনের দিকে দিয়ে দিয়েছি, অতএব আমার বলের দিকে বেশি পাওয়ার থাকছে না। কখনো কখনো আমরা দেখি কোনো প্লেয়ার এরকম ভাবে স্কোয়ার কাট মারছে, দিস ইজ আ কমন ফল্ট। সো আমাকে ইনসিস্ট করতে হবে সে যাতে পুরোপুরি বডি ওয়েট ব্যাক ফুটে দিয়ে সামনে দিকে শটটা থাকবে, সামনের দিকে লিন হয়ে থাকবে। সি যখন শটটি খেলবো তখন হাই ব্যাক লিফট থেকে লোয়ে আসবে, সো দ্যাট বল যাতে গ্রাউন্ডে থাকে। খেলার পরে শট যখন খেলবো তখন যেহেতু আমি হাই ব্যাক লিফট থেকে লো ব্যাক লিফটে আসছি, হাই টু লো আসছি ব্যাক লিফট, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমার রিস্টটা রোল হবে। যদি আমার রিস্ট রোল না হয়, ইট মিনস আমি নিচের থেকে উপরে ব্যাক লিফট নিয়ে যাচ্ছি, সে কমন ফল্ট, বল এয়ারে যেতে পারে। এই কমন ফল্টস গুলো কোনো ব্যাটার পারফর্ম করে বা করে ফেলে, তখন বিভিন্ন ড্রিলসের মাধ্যমে আমাদেরকে এগুলি করতে হয়। সো উইথ বল ডেমনস্ট্রেটর এখন করে দেখাবে এবং আমরা তার মধ্যে দেখব, যদি কোনো কারেকশন থাকে আমরা কিছু ড্রিলসের মাধ্যমে কারেকশন করব। সি এখানে ব্যাটার হাই ব্যাক লিফট নিতে ভুলে যাচ্ছে বা হাই ব্যাক লিফট নিচ্ছে না, সেক্ষেত্রে তুমি হাই ব্যাক লিফট নিয়ে মারবে, ওয়ান পজিশন যেরকম ছিল, ওকে, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড, ওকে। নাও আমরা যেগুলো দেখলাম, ব্যাটার প্রথমে হাই ব্যাক লিফট নিতে পারছিলেন না, পরবর্তীকালে দেখা গেল ব্যাটার হাই ব্যাক লিফট থেকে শটটিকে মারছিল, ঠিক কারেক্ট পজিশনে যাচ্ছিল, ব্যাকফুটের ওয়েট ডিস্ট্রিবিউটেড ছিল। এক্ষেত্রে হ্যান্ড সুইং এর আরেকটু সুন্দরভাবে হ্যান্ড সুইং করতে হবে, আরেকটু স্মুথনেস আসবে স্কোয়ার কাট শটের মধ্যে। এটা কি করে আনবো না, আমাদেরকে প্রিসেট ড্রিলে আসতে হবে। সো তুমি কি করবে, ব্যাটারকে কি করতে হবে, ব্যাটারকে প্রথমেই ব্যাকফুট অ্যাক্রসে নিয়ে এসো, অত না, তুমি লেগ স্টাম্প, হ্যাঁ লেগ স্টাম্প করতে হবে না, হ্যাঁ না, অফ স্টাম্পের লাইনে এখানে এসো, ওকে, দিস ইজ ওকে, হাই ব্যাক লিফট। নাও আমাকে ব্যাটারকে এই পজিশনে আনতে হবে, দিস ইজ প্রিসেট ড্রিল নাম্বার 1। আগের থেকে প্রিসেট করে দাঁড়িয়ে আছে, বল আসবে, ব্যাটার হ্যাজ টু হিট দ্য বল। কেন এটা করা হয়, যদি দেখা যায় দেয়ার ইজ এ প্রবলেম অফ ফুট প্লেসমেন্ট, ব্যাক ফুট প্লেসমেন্টে প্রবলেম আছে,
ব্যাকফুট প্লেসমেন্টে ভুল করছে ব্যাটার, সেক্ষেত্রে আমরা আগের থেকে প্রিসেট করে আমরা এই শটে নিয়ে আসবো। ওকে, সো কিভাবে? বডি ওয়েট কিন্তু এখনো ট্রান্সফার হয়নি, বডি ওয়েট ট্রান্সফার করে নাও পুরোপুরি। হ্যাঁ, সামনে ঝোঁকো, সামনে ঝোঁকো। হ্যাঁ, নাও তুই বল দে। দিস উইল বি দি পজিশন, পুরোপুরি বডি ওয়েট ব্যাকফুটে আছে। নাও she will try to hit the ball. Very good. Once again. Very good. Once again. Very good. Once again. Very good. So this is the position যেখানে বডি ওয়েট প্লেসমেন্ট করার প্রবলেম ছিল, আমরা প্রিসেটে পুরো ফুললি বডি ওয়েট ট্রান্সফার করিয়ে আমরা শটটিকে খেলালাম। এখন আমার যদি প্রবলেম থাকে ব্যাট রিস্ট রোল করা, দেখা গেল ব্যাটসম্যান শুধুমাত্র রিস্ট রোল করছে, বাট এটি দিস ইজ লো টু হাই। লো টু হাই যদি হয় সেক্ষেত্রে ব্যাট এরকম যাবে। এই প্রবলেমটা যদি ব্যাটসম্যানের থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ব্যাটসম্যানকে উপরে ব্যাট নিয়ে আসা করাবো এবং সেখান থেকে ও কাট শট প্র্যাকটিস করবে। কাট শট প্র্যাকটিস করো। হ্যাঁ, পানি যাও। গুড, ওই পজিশনে থেকে যাও। হ্যাঁ, কন্টিনিউ কর, তাড়াতাড়ি কর। সি গুড, ভেরি গুড। নাও এক্ষেত্রে যে প্রবলেমটা ছিল রিস্ট মুভমেন্ট, আর্ম মুভমেন্টের, এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউয়াসলি করে এই প্রবলেমটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং স্কোয়ার কাটের একটা সুন্দর ডেভেলপমেন্ট ফেজ আমরা দেখতে পাবো। ভালো, ওকে ওকে। নাও যদি ব্যাটসম্যান বারবার ব্যাকফুট অ্যাক্রসে নিয়ে যেতে না পারে, ব্যাকফুট গো অ্যাক্রস, আমি শট খেলার সময় দেখছি আমার প্লেয়ার অ্যাক্রসে পা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি ড্রিলস ইউজ করতে পারি, আমি একটি মার্কার আমি নেব ইন দ্য লাইন অফ দি অফ স্টাম্প এবং ব্যাটসম্যানকে ইনসিস্ট করব যে আমি এখানে দাঁড়াবো অ্যান্ড ড্রিলে যাব, so that the batter will get a sense যে সে অ্যাক্রস পা নিয়ে যাচ্ছে ঠিক লাইনে। ডেমনস্ট্রেটর এটিকে পারফর্ম করবে আর কাছে গুড। ওয়ান্স এগেন। তো আমি দেখছিলাম কি আমার ব্যাটার বারবার ব্যাকফুট ব্যাক অ্যান্ড অ্যাক্রস নিয়ে যাচ্ছিল। সো ব্যাক অ্যান্ড অ্যাক্রস যদি পা নিয়ে যায় শটের ডিরেকশন কিন্তু অন্যদিকে হবে, যে ডিরেকশনে আমাকে শটটি মারতে হবে সেই ডিরেকশনের অপোজিটে হবে, পারফেক্ট ডিরেকশনে হবে না, লেট হয়ে যাবে শটে। সেক্ষেত্রে দেখা গেল ব্যাকওয়ার্ড পয়েন্টসের আর গ্যালির দিকে বল যাবে। এটিকে দূর করার জন্য অ্যাক্রস দ্য শট খেলতে হবে, সো দ্যাট বল কারেক্ট পাথে যায়। ভেরি গুড। এই যে আমরা এটাকে প্র্যাকটিস করলাম বা করালাম, ড্রিলস করালাম, স্কোয়ার কাটকে কিভাবে করতে হবে সেটা সম্বন্ধে আমরা জানলাম, এই কি পয়েন্টস গুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং বিভিন্ন ড্রিলস আমরা করলাম। প্রিসেট ড্রিল 1, প্রিসেট ড্রিল 2 is very important for square cut. Now in conclusion, square cut is a good looking shot. ম্যাক্সিমাম ব্যাটসম্যানই খুব সুন্দর এই শটটিকে মারে, যেহেতু রান স্কোরিং শট আমাদের মাথায় রাখতে হয় শট যাতে গ্রাউন্ডের দিকে যায়, বিকজ যদি আমি শট একটু যদি লো টু হাই হয় তো ব্যাটের এজে লেগে থার্ড ম্যান বা মিস টাইমিং হলে স্লিপে উইকেট কিপারের কাছে বা গালিতে বা পয়েন্টের কাছে আমার বল যেতে পারে এবং আমি সেখানে আউট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে আমাকে পারফেক্ট ওয়েতে এক্সিকিউট করতে হবে শটটিকে। পারফেক্ট ওয়েতে এক্সিকিউট করতে গেলে কোন কোন কথা মাথায় রাখতে হবে? ব্যাকফুট উইল গো অ্যাক্রস ফ্রম হাই ব্যাক লিফট টু লো, আমার ব্যাট সুইং হবে, ব্যাটের ডাউন সুইং হবে হাই টু লো, বডি ওয়েট টোটালি আমার ব্যাকফুটের উপর দেওয়া থাকবে এবং শট মারার পরে রিস্ট রোল হয়ে ফলো থ্রু উইল বি মেইনটেইনড। দ্যাটস অল।
স্কোয়ার কাট সম্বন্ধে আমরা জানলাম, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কি করে ড্রিলসগুলিকে নিয়ে আমি এরর্সগুলোকে কারেকশন করবো সেগুলো জানলাম। নেক্সট সেশন আমরা আলোচনা করব এবং প্র্যাকটিস করব পুল শট নিয়ে। পুল শট ইজ অলসো আ স্কোরিং শট, ভেরি গুড লুকিং শট, শর্ট পিচ বলে খেলা হয়, এটির সম্বন্ধে আমরা আলোচনা করব। সো নেক্সট সেশনে আমরা আলোচনা করব পুল শট নিয়ে। থ্যাংক ইউ।